রাত্রেবেলায় যেহেতু তবে রাত্রেবেলায় যেহেতু ভাই কোনো কিছু চোখে পড়ে না অহম নেই ভাই, আমাদের হাঁটতে হচ্ছে। আধারের বেলা দেখতেছি তো ওইখান দিয়ে হাঁটে যাচ্ছে, আমার সামনে যে হাঁটে যাচ্ছে আমি তার পাশে মানে তার পিছিয়ে পিছিয়ে আমি যাচ্ছি, এই তো। পরবর্তীতে আমরা বোটে উঠলাম ভাইয়া। বোটে ওঠার পরে আর কি আমাদের বোট পার হওয়ার সময় একটা কাহিনী বুঝছেন, বোটে পাম্পিং করলো, পাম্পিংয়ের সময় আমাদের বসায় রেখেছে, তোরা কেউ দাঁড়ায় থাকিস না, তোরা চুপচাপ বসে থাক, তোরা এখান থেকে লড়াচড়া করিস না ভাই, তোরা লড়াচড়া করলে এখানে কোস্টগার্ড আইসা তোদের সবাইকে পাকড়াও করে এলাইবে, তখন কিছু করার নাই, এটা বললো। পরে আমরা চুপচাপ বসেছিলাম সবাই। তার পরবর্তীতে বোটে পাম্প হলো, বোট নদীতে স্টে করাইলো, মানে নদীতে রাখলো। পরে বোটে আমরা প্রথম বোটেই ছিলাম, মানে প্রথম যে বোট ছাড়ছে, প্রথম বোট মানে নদী অনেক বড় তো, অনেক বড় না মানে সাধারণ না, ছোট্ট একটা নদী। তবে নদীতে তো পাড়ি দিতে হবে, অনেক পানি না বুঝছেন, আর ঠান্ডার ভিতরে গেমের সময় তো আপনার সাঁতরায় পার হইতে গেলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক ওটার সাবজেক্ট বাদ দেন, সাঁতরা মাতরা যাই হোক। ওইখানে বোর্ডের উপরে কী হয়েছে জানেন, আমাদের সাথে একটা হিন্দু লোক ছিল, আমাদের 4 জনের ভিতরে একজন হিন্দু ছিল আর আমরা 3 জনই মুসলমান। তো উনি অনেক অনেক বয়স্ক, ওনার প্রায় বয়স 50 বছর এরকম, 45 থেকে 50 বছর এর ভিতরেই হবে ওনার বয়স, আমি যতটুকু আইডিয়া করতে পারছি। উনি ওনার বয়স আসলে আমাদেরকে শেয়ার করে না বুঝছেন, আমি অনেক চেষ্টা করছি ভাই আপনার বয়স কত বলেন, হ্যাঁ বলে না। তো যাই হোক তো তবে যাই হোক উনি যখন ওই বোর্ডে উঠবে, ওনাকে পাকিস্তানিরা ছিল 3টা বুঝছেন, সুলতান আর একটা কালো করে আর একটা, যাই হোক ওদের দুজনের নাম মনে নেই, তবে সুলতানের নাম মনে আছে বুঝছেন। মানে আমাদের যে ডঙ্কারের ভিতরে সুলতান ছিল হচ্ছে ওদের মানে মেইন আর কি, মিডিল বুঝছেন, ওদেরই মেইন, ওদের বস, মানে ওদের দুজনের বস ছিল, ওদের দুজনকে যা বলতো সুলতানের কথা ওদের শুনতেই হতো, সুলতান ওদের দুজন যেটা বলতো ওটাই করতে হতো ওদের দুজনকে। যাই হোক ওরা অনেক ভালো ফ্রেন্ডলি ছিল। আর ওনাকে মানে আমাদের যে হিন্দু ভাইটা ছিল, হিন্দু ভাইটাকে বলতেছে যে আপনি নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন, ঠিক আছে। মানে পাকিস্তানি ভাষায় বলতেছে আর কি, ওনাকে বলতেছে এইভাবে, উনি ওইভাবে না বসতে, মানে উনি তো হিন্দু মানুষ, ওইভাবে বোঝে না কেমনে বসতে হয়। তো ওনারে বসতে বলছে, উনি বসতে পারে না, ওনার ডিরেক্ট মাথার উপরে এই সাইডে একটা দিল, একটা থাপ্পড় বুঝছেন, ঠাস করে একটা থাপ্পড় দিল। পরে আমি আমি আরও ওনারা বোঝাই বলতেছে ভাই আপনারা বসতে বলছে হচ্ছে এইভাবে না, এইভাবে আপনি এইভাবে বসেন। পরে আমাকে বলতেছে যে तुम्हारा लोगों को समझ दो, ও हम लोगों का बात नहीं समझ रहा है, এরকম বললো। তো তখন আমি বুঝতে পারলাম যে এইভাবে কী করতে। পরে ওনারা বসাই দিলাম, ওনারা বসাই দিয়ে তার তার পাশেই আমি বসলাম বুঝছেন। বসার পরে বোটটা পার করলো, পার করার পরে মানে আমাদের যে মানে বসে আসছি হচ্ছে আপনার হামাগুড়ি দিয়ে, মানে নামাজের মতো করে বসে যেভাবে বসতে হয়, তো ওইভাবে বসে আসি। বসার পরে আমাদের তো প্যান্ট ভিজে গেছে বুঝছেন, প্যান্টের হচ্ছে এই যে আঁটু থাকে না, পায়ের হাঁটুর ওইখান দিয়ে প্যান্ট ভিজে গেছে, মানে সবাই তো উঠছে বুঝছেন, মানে ওইখানে কাদা কাদা হয়ে গেছে, ওইটা তো প্যান্ট ভিজে গেছে, সমস্যা নাই, ওটা কোনো বিষয় ছিল না ওইখানে। তো ওইখানে পার হলাম, ওই বোটটা পার হলো, বোর্ডে প্রায় আমাদের বোট পার হয়েছে 4টা বোট, আমরা লোক ছিলাম হচ্ছে আপনার 28 জন লোক বুঝছেন, 28 জন। ওইখানে একটা মহিলা ছিল, প্রেগনেন্ট একটা মহিলা ছিল, প্রেগনেন্ট একটা মহিলা আমাদের সাথে ছিল, একটা নেপালি মহিলা ছিল, নেপালি 2জন ছিল, একটা পুরুষ একটা মহিলা আমাদের সাথে ছিল। তারপরে হচ্ছে আমরা জঙ্গলে আসলাম। আর বাদ বাকি ভিডিও আপনি যে এইখানে দেখতে পারতেছেন, এই যে এইখানে হয়তো এই যে ডিসপ্লে স্ক্রিনে আমরা কি অবস্থায় ছিলাম, মানে কিভাবে স্টে করছি, এই যে ভিডিও, এই যে এইখানে দেখেন আপনি, আমি আঙুল দেখাচ্ছি, এখানে অবশ্যই শো করতেছে ভিডিও, তো হয়তো দেখতেছেন। তো ওইখানে আসলে এইভাবে স্টে করছি, ওইখান থেকে স্টে করা প্রায় 2 দিন স্টে করলাম ভাইয়া। পানি তো ছিল না বুঝছেন, আমাদের যে ওই যে মুরব্বি ছিল না, ওই যে হিন্দু ভাইরে 1 বোতল পানি দেওয়া হয়েছে, ওনার কাছে কোনো ব্যাগ নাই, কোনো কিছু নাই, উনি এমনিই হাঁটতে পারে না। পূর্ববর্তী ভিডিওতে বলছে ওনার বিষয় সম্পর্কে, হ্যাঁ কসোভোর সময় কী করছে, কসোভোর ওই রাস্তা কী করছে, তো এমনিতে হাঁটতে পারে না। পরে ওনারা তারপরে 1 বোতল পানি দিছি যে ভাইয়া নেন, আমরা সবাই তো মনে করেন যে সব কিছু নিয়ে সবারই তো বুঝতেই পারেন যে ওইখানে কী অবস্থা হয়। তো ওনারা রাত্রে ওইখানে গেম থেকে বসনিয়া থেকে গেম ঘর থেকে 1 বোতল পানি দিয়েছি। ওনারা বললাম মানে রাত্রেবেলা হাঁটতেছি প্রায় 12 ঘন্টার মতো রাত্রে হাঁটছি আমরা বুঝছেন, বসনিয়া থেকে 12 ঘন্টা হাইটা জঙ্গলে আসছি। সকাল 8টা বাজে আমরা রেস্টে গেছি বুঝছেন। আর ওই যে হাইওয়ে আছে যে ক্রোশিয়ার, যে ওইখানে একটা হাইওয়ে আছে, অনেকে হাইওয়ে চেনে, যারা গেম দিয়ে আসছে ওই হাইওয়েটা অনেকেই চেনে একদম, হাইওয়েটা সবাই চেনে। যাই হোক ওই হাইওয়ের ওইখানে আমরা অনেক হাইওয়ের প্রায় 2 মাইল আগে এসে আমরা ওইখানে ছিলাম, স্লিপিং ব্যাগ সরাই আমরা ওইখানে ঢুকেছিলাম স্লিপিং ব্যাগের ভিতরে। তো ওইখানে ছিলাম, পরে 2 দিন থাকলাম জঙ্গলে, ভিডিওতে তো আপনারা দেখলেন জঙ্গলে কোথায় ছিলাম। ওইখান থেকে স্টেপ হয়ে পরে পরে 2 ঘন্টা, পরে 2টার দিকে ওইখান থেকে মানে সরাই আরেক জায়গায় নিয়ে এসে ওইখানে আমরা প্রায় 2 দিন ছিলাম। তো ওইখানে 2 দিন ছিলাম, 2 দিন থাকাকালীন আমাদের
মনে করেন লাস্টে যেদিন আমরা গেম দিব, যেদিন রাত্রে আমরা গেম দিব, আমাদের গেম উঠাইছে 4টার দিকে। প্রথম যেদিন আসছিল, প্রথম একদিন হচ্ছে আমাদের ট্যাক্সি, মানে একটা ছোট্ট একটা ট্যাক্সি, আমরা 28 জন লোক আপনি ট্যাক্সি বানাইছে বুঝছেন। ওই ট্যাক্সিতে কেমনে যাব? পরে আমাদের ডঙ্কার সুলতান বলে যে ও ও বললো যে ওই ট্যাক্সিতে আমি লোক পাঠাবো না, আমরা সবগুলো একসাথে গেম। পরে একটা বিশাল একটা ট্রাকের মতো আর কি, মিনি বাসের মতো আর কি, ওইটা পাঠাইছে। তো ওইটাতেই আর কি আমরা মূলত আসছিলাম ওইখানে রাত্রেবেলায়। আসলে যেভাবে স্টে করছি বুঝছেন, ওই রাত্রেবেলায় যেদিন আমরা গেম উঠবে 4টার দিকে, বাইরে ভাই ওই দিনকে আসলে খুবই খারাপ সিচুয়েশন পার হয়েছে বুঝছেন। ওই দিনকা বৃষ্টি, এদিকে আপনার হচ্ছে খাবার তো শেষ, খাবার দাবার ফুরায় গেছে, কোনো খাবার নাই, সব কিছুই শেষ। তো বৃষ্টি হচ্ছে, এদিকে আইস পড়তেছে আমাদের। মানে ভাই আর যে রেইনকোটটা দিছে বুঝছেন, রেইনকোটের কথা এখন বলি ভাই। এখন আমাদের যা যা দিছে এটার কথা আপনাদের বলি। যে রেইনকোটটা আমাদের দিছে না, ওই রেইনকোটটা পরলাম প্রথম অবস্থায় 10 থেকে 5 মিনিট ওকে, 10 থেকে 5 মিনিট ঠিক আছে, গাও মানে শরীর কোনো ভিজতেছে না। এখন 10 মিনিট পরে দেখি ও বাবা, পুরা শরীর ভিজা শেষ, মানে একাকার হয়ে গেছে ভাই। আরও ঠান্ডায় ভাই পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলাম, ফুল ফ্রিজ। আমি শুধু বারবার ডঙ্কারকে বলি যে সুলতান ভাই हम लोगों को तुम यहाँ से हटाओ, जल्दी हटाओ, हम लोग मर जाएंगे हम। মানে এইভাবে ওদের ভাষায়, মানে পাকিস্তানি ভাষায় কীভাবে বলতে হয় আমি জানি না, তারপর ট্রাই করি আর কি, বলছি ওনাদেরকে हम लोग मर जाऊंगा, सारे लोग मर जाऊंगा, मैं हट नहीं पा रहा हूँ, मेरा पा नहीं चल रहा है, मेरे पा बहुत दर्द कर रहा है मेरे पा पैर में। এটা কইলাম, মানে এটা বললাম আর কি। যাই হোক, ও পরে বললাম, আমারে বললো যে দেখ हमारा गाड़ी अभी भी नहीं आ रहा है, मैं मेरे भाई को कल कर दिया, वो गाड़ी भेजेगा তো ওয়েট কর। পরবর্তীতে আমরা ভাই সহ্য করতে পারলাম না। পরে আমরা রাতের বেলায় সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা সকাল হলে ধরা দিব, আমরা আর এইভাবে থাকতে চাই না, আমাদের খাবার নাই দাবার নাই, আমরা এইভাবে তো মরে যাব। পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভাই বৃষ্টি তো হচ্ছেই, এই সাথে ভাই তুষার বুঝছেন, তুষারও পড়তেছে। পরবর্তীতে গাড়ি আসলো, গাড়ি আসার পরে আমরা ওই যে বলে না যে রোড, ওই যে একটা রোড আছে না, রোডের কথা বলে না যে এই রোডটা অনেক বড়, অনেক জোরে জোরে গাড়ি যায় ভাই, এই কথা যারা বলে, সরি ভাই গাড়ি দিতেছি বুঝছেন, এখানে আমার একটু টিপ দিয়ে দিলাম। এই কথা যারা বলে যে অনেক জোরে গাড়ি যায় ভাই, ওদের ভিডিওতে ভাই ভিউ কামানোর জন্য এই সমস্ত কথা বলে বুঝছেন। ওই রোডটা আসলে কিছুই না, ওই রোডটা কিছুই না বুঝছেন। ওই রোড পার দিতে মাত্র 20টা সেকেন্ড সময় লাগে বুঝছেন। আমরা 28 জন লোক একসাথে রোড পাড়ি দিছি ভাই, একটা গাড়িও আমরা পাইনি বুঝছেন, প্রায় 3টা 3:30টার দিকে বা 4টার দিকে। তো গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পরে আমাদেরকে জাগরিব মানে ক্রোয়েশিয়ার যে জাগরিব নামের একটা এলাকা, ওইখানে নামায় দিছে গাড়িটা, নামায় দিছে। পাশেই হচ্ছে আপনার হচ্ছে বিমানবন্দর বুঝছেন, ক্রোয়েশিয়ার জাগরিবের বিমানবন্দর। তো ওইখান থেকে আমরা বোল্ট নামের অ্যাপস আছে, ওইখান থেকে আমরা বোল্টে সাইন আপ করলাম। সাইন আপ করে ওইখান থেকে সিম তো আমরা তো নিয়েছিলাম হচ্ছে থেকে বসনিয়া থেকে। তো বোল্ট ডাউনলোড দিলাম, বোল্ট ডাউনলোড দেওয়ার পরে বোল্টের মাধ্যমে গাড়ি বুক করলাম। প্রথমে একটা গাড়ি বুক করলাম, হালাইরে ওরে বললাম যে ভাই আমরা যাব হচ্ছে বর্ডারের কাছে। বলে ভাই আমরা বর্ডারের কাছে যাবো না, মানে ওইখানে কিছু নেপালিয়ান ছিল, অনেক দেশের ছিল। ওরা বলে হাম লোক নেই যাওয়া মেরা ডকুমেন্ট ঠিক নেই। পরবর্তীতে আমরা আর ওইদিকে ও গেল না। পরবর্তীতে আরেকজন ও আমাদের দেখেই আসলে ও যে ভোল্টেজ যে গাড়ি বুকটা, প্রথমটা তো আসছিল এসে আমাদের বললাম যাবো না। পরবর্তীতে ও আমাদের তো দেখেই বুঝছেন না যায়, ও গাড়িটা টানতে চলে গেছে। পরবর্তীতে লাস্ট পর্যায়ে একটা গাড়ি আসলো, তো ওইখান থেকে স্লোভেনিয়ার বর্ডার। ভোর তখন আপনার হচ্ছে আপনার 6টা বাজে, হ্যাঁ 6টা, তখন একটা গাড়ি আসলো। গাড়িতে উঠলাম, ওঠার পরে ওরে বললাম যে দেখ আমাদের স্লোভেনিয়ার বর্ডারে নিবি। স্লোভেনিয়ার বর্ডারে যখন আমাদের নামায় দিছে, আমাদের নামার পরে আমরা দালালের ফোন দিচ্ছি, দালালের আমাদের কানে ফোন। যাই আমার সাথে এক ভাই ছিল, নাম হচ্ছে মাসুম ভাই। তো মাসুম ভাইয়ের কানে ফোন, দালাল ফোন দিয়েছে, মাসুম ভাইকে শিয়াব চলো। এখন দালাল বলছে এদিকে দৌড় দিতে হবে, ডিরেক্ট আমরা দৌড়ের উপর দৌড় বুঝছেন। একটা ব্রিজের মতো আছে স্লোভেনিয়া আর হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার বর্ডার, ওইখানে দিলাম একটা দৌড়। দেওয়ার পরে সামনে গেলাম, মানে প্রথমে আমাদের সামনে যখন ওই মানে বর্ডার গার্ড ছিল, বর্ডার গার্ড আমাদের বলতেছে মানে ওয়ার কাম, মানে আমাদের এবার বলতেছে কই থেকে আসছো তোমরা, এরকম বলতেছে। আমরা প্রথমে কিছু বললাম, আমরা স্টপ, কারণ হচ্ছে কি হয়তো ঝামেলা হতে পারে এরকম ভয় পাচ্ছে। পরবর্তীতে যখন আমরা ওই যে গানম্যান থাকে, একটা গানম্যান, তো গানম্যান দ্বারা ছিল, গানম্যানের হাত এখানে একটা ব্যাস ছিল ওই দেশের। তো ব্যাসটা দেখে চিনতে পারছি যে ও এ তো হলো এই স্লোভেনিয়ান পুলিশ।
তো যাই হোক, তখন আমরা স্লোভেনিয়া আসলাম। স্লোভেনিয়া আসলে তো ভাই আর কোনো সমস্যা নাই, বুঝছেন, এমনিতেই গেম দিতে পারবেন। আর স্লোভেনিয়া কোনো বিষয় না। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত কি, তবে গেমের ভিডিও কিন্তু ভাই আমি শেষ করে দিলাম। আর হয়তো গেমের ভিডিও একটা দিব, আপনার সেফটি মেনটেন ভিডিও দিব, ঠিক আছে? ওকে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট টাইম আরও হেল্পফুল ভিডিও দিব, বুঝছেন। আর আপনাদের তো রোডের বিষয় ক্লিয়ার করলাম, যে ওই সমস্ত বড় রোড হ্যান ত্যান, বা এটা আসলে কিছুই না, যারা এইসব ভিডিও বানায় ওরা ভিউ কামানোর জন্য ভিডিও বানায়, বুঝছেন। ওকে, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।